কেমন ছিল ভাইয়া? কেমন ছিল ভাইয়া? আপু কেমন ছিল ছবিটা? কেমন ছিল ভাইয়া? ভাইয়া কেমন ছিল ছবিটা? কেমন ছিল আপু ছবিটা? কেমন ছিল আপু? কেমন লেগেছে আপু ছবিটা? ভাইয়া কেমন ছিল ছবিটা? বাংলাদেশে 100 কেমন ছিল ভাইয়া? অসাধারণ। মিমি চক্রবর্তীকে কেমন লেগেছে? 100টা ফিল্ম দেখছি পর্যন্ত, তবে আমার 100টা ফিল্ম এ পর্যন্ত আমার মনে হয় তুফানের মতো মুভি কখন আমি দেখি। অসাধারণ। আমি চাঁদপুর থেকে আসছি মুভি দেখার জন্য। ভোর 5টায় রওনা দিছি, আইসা একটা শুতে ঢুকলাম। ইনশাল্লাহ অনেক সুন্দর একটা ভালো একটা ধন্যবাদ রায়হান রাফিকে এবং মেগা স্টার সাকিব খানকে অনেক অনেক ধন্যবাদ। অসাধারণ একটা মুভি করেছেন। আসলে দর্শক অনেক আনন্দিত, অনেক। আমাদের যদি বাংলাদেশে এরকম মুভি হয়, ইনশাল্লাহ বাংলাদেশের চলচ্চিত্র অনেক এগিয়ে যাবে এবং সবাই হলমুখী হবে। সবাই সকালে পরিবার নিয়ে মুভি দেখতে আসতেছে। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আপু কেমন ছিল ছবিটা? অনেক ভালো ছিল। মিমি চক্রবর্তীকে কেমন লেগেছে? অনেক ভালো। সবার অভিনয় ভালো ছিল, বিশেষ করে শাকিব খানের অভিনয় ভালো ছিল। থ্যাংক ইউ। ভাইয়া ছবিটা কেমন ছিল? অনেক ভালো, অনেক ভালো। এমন কোনো দিক ছিল যেটা ভালো লাগেনি? অস্থির অনেক সুন্দর ছিল। সেই কেমন ছিল আপু? অনেক আসলে আনপ্রেডিক্টেবল ছিল। আপু কেমন ছিল ছবিটা? অনেক ভালো ছিল। মিমি চক্রবর্তীকে কেমন লেগেছে? মিমি চক্রবর্তীকে আসলে আমার মনে হয় ইন্ডিয়ান মুভিতে আমি যত দেখেছি বাংলাদেশ মুভিতে তার থেকে আরো বেটার পারফরমেন্স ছিল। আর মিমি চক্রবর্তীকে আসলে আমি কি বলবো, আসলে ব্যক্তিগতভাবে আমার পছন্দ ছিল না, তবে এই মুভিতে দেখে আমার অনেক দুর্দান্ত। শাকিব খানের কেমন ছিল? শাকিব খানের তো বাংলাদেশের অনেক ফ্যান, বাট আমি আসলে শাকিবিয়ান না। বাট আমার শাকিবকে এই মুভিতে এত ভালো লাগছে, মানে আমার মনে হচ্ছে বাংলা ছবির একটা নতুন উত্থান হয়েছে। তো হয়তো অনেকে অনেক কন্ট্রোভার্সি হচ্ছে যে এটার নকল সেটার নকল, বাট আমি বলবো হলে সে যদি না দেখে মানে উনি বুঝতেই পারবে না কি থেকে কি হয়ে গেছে। অনেকে বলতেছে কেজিএফ এর নকল এটা। আমার পার্সোনালি মনে হয়েছে আমি অ্যানিমেল দেখছি বা কেজিএফ দেখছি বা খারাপ দেখছি, কিন্তু আপনি লাস্টের ভিতরে যে আপনি কিছু না, এটা একটা নতুন টুইস্ট ছিল, মানে টুইস্টের উপর টুইস্ট। কিন্তু আলটিমেটলি মানে আমি কি বলবো, আমি এখন বিশ্বাস করতে পারছি যে বাংলাদেশে এরকম মুভি পসিবল, মানে আউটস্ট্যান্ডিং। আমার সাথে কিছু বলার ভাষা নেই, রিভিউ করতে গেলে অনেক স্পেশাল হয়ে যাবে। বাট হ্যাঁ, কপি না, এটা এখন এটা আসলে বাংলাদেশের মতো একটা উত্থান বলা যেতে পারে। এটা হলে না আসলে কেউ বুঝতেই পারবে না, জাস্ট চিন্তার বাইরে। থ্যাংক ইউ আপু।